ধারাবাহিক আন্দোলনে জয়, বাড়ানো হলো বর্ধমান কাটোয়া লোকাল ট্রেন। দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের পর পূর্ব বর্ধমান কাটোয়া ট্রেন লাইনে এক জোড়া নতুন ট্রেন চালু হলো। দেশের কেন্দ্রের বিজেপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানিয়ে আজ ভাতার রেল স্টেশনে চালু হওয়া নতুন ট্রেনের পাইলট প্যাসেঞ্জারদের ফুল মিষ্টি দিয়ে বরণ করলেন সৌমেন কারফার নেতৃত্বে বিজেপি ও বিজেপি যুব মোর্চার নেতৃত্ব কর্মী ও কার্যকর্তারা। আন্দোলনে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সাধারণ মানুষ, সকল নিত্যযাত্রী, রেল হকার সহ সমস্ত ট্রেন যাত্রীদের অভিনন্দন জানানো হয়। এই দিন দীর্ঘদিন বাদ ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি নিত্যযাত্রীরা। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং তার যুব সংগঠনের পক্ষ থেকে আমরা ভাতা স্টেশনে হাজির হয়েছিলাম। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের দাবি, এই তবে থেকে ছোট লাইন বড় লাইন হয়, সেই 2012 সালে যবে হয়েছিল তবে থেকেই দাবি ছিল যে এই এলাকার মানুষের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক জীবনযাত্রার মান পরিবর্তন সব কিছুর জন্যে আজকে আমাদের ট্রেন বাড়ানোর দাবি ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং তাদের একটি সেবামূলক সংগঠন, যা একটা স্বয়ংসেবকের নামে তৈরি, ভাতার তরুণ হাজার সেবা সমিতি, আপনারা দেখেছেন এর আগেও ধারাবাহিকভাবে আন্দোলন এখানে আমরা করেছিলাম পতাকা ছেড়ে, এবং তাদের চিঠির কপি DRM সহ কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদারকে, ভাতারের যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ তারা আমার হাত দিয়ে পাঠিয়েছিলেন, আমি সুকান্ত মজুমদার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে এসেছিলাম। এছাড়াও বিভিন্ন ডেলি প্যাসেঞ্জারি সংগঠন, এলাকার ব্যবসায়িক সংগঠন, বিভিন্ন ক্লাব, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেটা চলছে, গতকাল কলকাতায় মেট্রো উদ্বোধন করেছেন। গতকালই এটা উদ্বোধনের কথা ছিল, কিন্তু একটা রেলের নির্দিষ্ট কিছু কাজের জন্য ডিলে হয়ে যায়। আজকে 23 তারিখ উদ্বোধন হয়। তার জন্য আমরা ভাতারবাসী এবং বর্ধমান জেলাবাসীর তরফ থেকে এই বর্ধমানের প্রান্তিক কৃষি এলাকায় ট্রেন বাড়ানোর জন্য আমরা কেন্দ্রের বিজেপি সরকার, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা ভাতা স্টেশনে জড়ো হয়ে আমরা ট্রেনের পাইলট, গার্ড, সাধারণ প্যাসেঞ্জার, এখানকার স্থানীয় মানুষ, তাদের মাধ্যমে মিষ্টি বিলি করলাম, চকলেট বিলি করলাম, এবং আমরা মোদিজি এবং বিজেপির রেলমন্ত্রীর জয়ধ্বনি দিলাম। এবং শুধু এই নয়, আগামী দিনে আমাদের আরও দাবি আছে যে একটি প্যাসেঞ্জার ট্রেন যেটা অফিসিয়াল টাইমে হাওড়া যায়, 10টা সাড়ে 10টার মধ্যে হাওড়া পৌঁছায়, কাটোয়া থেকে ছেড়ে দিয়ে এদিকটা অল স্টপ এবং বর্ধমান থেকে ওটা নন স্টপ, এবং আবার 5টা সাড়ে 5টার দিকে যেমন ফিরবে, এদিকে 5টা সাড়ে 5টায় হাওড়া থেকে ফিরে বর্ধমান পর্যন্ত এসে আবার এদিকটা অল স্টপ। তার ফলে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাতার, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, বিধানসভার এলাকার মানুষের একটা সামগ্রিক উপকার হবে। আমরা এই দাবিও মাননীয় সুকান্ত মজুমদারের কাছে করেছি, এবং প্রয়োজনে আমাদের বিজেপির তরফ থেকে আবার প্রতিনিধি দল গিয়ে আমরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখাও করব। এই হচ্ছে আমাদের দাবি। আগামী দিনে মোদিজির নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, তারই স্বতঃস্ফূর্ত প্রতিফলন হচ্ছে এই রেল বাড়ানো। আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই, দেশের রেল মন্ত্রক অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই। এবং যে কথাটা বলে শেষ করব, যে ইদানিং কিছু রাজনৈতিক দল CPM বা তৃণমূল তারা দাবি করছে নাকি তাদের জন্য ট্রেন হয়েছে। আরে ভাই, কেন্দ্রের সরকারটাই আমাদের বিজেপি চালাচ্ছে, রেল মন্ত্রকটাই আমাদের। একটা কথা আছে, রথভাবে আমি দেব, পদভাবে আমি, আর মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তোরা যা বলছে বলুক, পাগলের পোলাপ। আমরা জানি আমাদের দেশের মোদিজি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। CPM কি বললো, ওই ফুটো কটা লোকজন নিয়ে, আর তৃণমূল কি করলো, ও করে বাজার গরম করতে পারবো না। আমার নাম সৌমেন কারফা, আমি বিজেপি যুব মোর্চার রাজ্যের একজন পদাধিকারী এবং দায়িত্বে আছি বর্ধমান এবং বীরভূমে রাজ্য থেকে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।